সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। গত ভিডিও থেকে আপনারা যারা আমার নাম্বার পেয়েছিলেন, তাদের মধ্যে অনেক কৃষক ভাই ফোন করেছিলেন এবং বলছেন যে আমি নতুন কৃষক, আমি নতুন পেঁয়াজ চাষ করতেছি, তো আমাকে পেঁয়াজের প্রথম স্প্রে অথবা পেঁয়াজের প্রথম কোপের পর কোন কীটনাশক প্রয়োগ করতে হবে সেই বিষয়ে জানতে চেয়েছেন। এর সাথে আরও জানতে চেয়েছিলেন যে পেঁয়াজে পচন লাগলে কি কি স্প্রে করতে হয়। আমি অনেকটা বলে দেওয়ার চেষ্টা করেছি এবং তাদের আলোকে আজকে আমি নতুন ভিডিওতে তাদের জানিয়ে দিচ্ছি যে পেঁয়াজের প্রথম স্প্রেতে কোন কীটনাশক কী পরিমাণে ইউজ করতে হয় এবং আরও জানিয়ে দিচ্ছি কোন কীটনাশকের গ্রুপ কী এবং কোন গ্রুপের কীটনাশকের কাজ কী, বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সাথেই থাকুন। 30-40 দিন বয়সের পেঁয়াজের প্রথম স্প্রেতে ছত্রাকনাশক হিসেবে আমি রাখছি রোবলাল অথবা লোনা অথবা বেনপোজিয়াম। আপনারা সবাই জানেন ছত্রাকনাশকের মূল কাজ হচ্ছে গাছটাকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখা এবং রোগবালার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা। আর এই বেনপোজিয়ামের গ্রুপ হচ্ছে বেনথিয়া ভেলিকার্প আইসোপ্রোপাইল 10% আর ফ্লুয়াজিনাম হচ্ছে 40%। এবার আমি এর সাথে রাখতেছি অ্যান্টাকল বা ওরাকল। অ্যান্টাকল বা ওরাকল হচ্ছে প্রোপিনেপ গ্রুপের, আপনারা সবাই জানেন। আর এর কাজ হচ্ছে মোটা, তাজা এবং দ্রুত বৃদ্ধি করা এবং গাছটাকে কালো মেঘের মতো করে তোলা। এটি দেওয়ার পরিমাণ হচ্ছে প্রতি বিঘাতে 200 গ্রাম। তারপর পোকার জন্য রাখছি টিডো অথবা পারকাস অথবা রোনালদো। এটা পেঁয়াজের সকল প্রকার পোকা এবং মাটিতে যে পোকাগুলো থাকে সব কিছু থেকে গাছকে সুরক্ষা প্রদান করে। এবং তো বন্ধুরা, আপনারা অনেকে কল করে আমাকে বলতেছেন যে এই ওষুধগুলো আমাদের এলাকায় পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা আপনার জেলার নাম প্লাস আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমার এই নাম্বারে, আমি স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে নক করতে পারেন, প্লাস হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি আপনার পেঁয়াজে দেখে অনুযায়ী আমি ট্রিটমেন্ট দিয়ে সেই ওষুধটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।